উদীচী যুক্তরাজ্য বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৯শে মার্চ ইলফোর্ড লাইব্রেরিতে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পপি কর এবং ফারজানা ইসলাম মাধবীর পরিচালনায় সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা করেন কবি গোলাম রফিকুর রহমান তরফদার সহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট তারকা শম্পা রেজা। বক্তারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তিতে অংশগ্রহণ করেন উদীচী স্কুলের শিক্ষার্থী এবং উদীচী সঙ্গীত দলের শিল্পীবৃন্দ। বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখা লন্ডনের ইলফোর্ড সেন্ট্রাল লাইব্রেরিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আজকের আমাদের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী শম্পা রেজা সহ উদীচী সঙ্গীত দল, উদীচী স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় এবং আলোচনায় মনজ্ঞ অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি। লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতার যে চেতনা, এটাকে আমরা উজ্জীবিত রাখবো এই যুক্তরাজ্যের বুকে এবং বাংলা সংস্কৃতি বিকাশে আরও বদ্ধপরিকর আমরা এবং আগামীতে বাঙালি কমিউনিটির হৃদয়ে আমাদের স্থান যাতে আরও সুদৃঢ় করতে পারি আমরা প্রতিজ্ঞা করছি। ধন্যবাদ। উদীচীর অনুষ্ঠান মানে তো আমার নিজের অনুষ্ঠানের মতনই, আর আমি তো সবসময় উদ্গ্রীব হয়ে থাকি বাংলা গান, নৃত্য, কবিতা এসব শুনবো আর নিজেকে আরও কি বলবো উজ্জীবিত করব। বাংলা সংস্কৃতির সাথে থাকা, বাংলা সাহিত্যের সাথে থাকা, বাংলা কবিতার সাথে থাকা, বাংলা দেশের সাথে থাকা, এটাই আমার ধর্ম। আচ্ছা, বাংলাদেশ সম্পর্কে কিছু বলবেন? বাংলাদেশের বর্তমান যে অবস্থা, পরিস্থিতি, আপনার কি মনে হচ্ছে আসলে এই দেশটা কোন দিকে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আশা করব বাংলাদেশের আসল চেহারা নিয়ে আবার ঘুরে দাঁড়াবে, ফিরে আসবে। আসল চেহারা কোনটা? আসল চেহারা মুক্তিযুদ্ধের চেহারা, বঙ্গবন্ধুর চেহারা, বাংলাদেশের নিজস্ব চেহারা।